কাঁঠালের সিজনে আমরা কাঁঠালের বিচিগুলো খুব মজা করে খাই, ভর্তা ভাজি বিভিন্ন রান্নায় খেয়ে থাকি। কিন্তু এই বিচিগুলো আমরা সঠিকভাবে যদি সংরক্ষণ করে রেখে দিতে পারি। আসসালামু আলাইকুম, আজকে শেয়ার করব কাঁঠালের বিচি সংরক্ষণের 3টি সহজ পদ্ধতি। এতে করে আমরা সারা বছর এই বিচিগুলো খেতে পারবো। তাই কাঁঠালের বিচি সংরক্ষণের 3টি সহজ পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে, তাই স্কিপ করবেন না, দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রথমে কাঁঠালের বিচিগুলো রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তাহলে ধরেন সংরক্ষণ করে রেখে দিলে আর নষ্ট হবে না, পুরো বছর আপনি রেখে ভালোভাবে খেতে পারবেন। এরপরে ধরেন কাঁঠালের বিচি থেকে যেগুলো ধরেন ফেটে গেছে, কালো হয়ে গেছে, অনেকগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো বেছে আলাদা করে নেবেন। একেবারে সম্পূর্ণ ভালো বিচিগুলো নেবেন। যে বিচিগুলো ধরেন ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, ওগুলো আমি আলাদা করে নিয়েছি। এখন এখানে সম্পূর্ণ ভালো বিচিগুলো নিয়েছি। এগুলো আপনাদের আমি 3টি পদ্ধতিতে সংরক্ষণ করে দেখাবো। কাঁঠালের বিচি সংরক্ষণে প্রথম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি একটি মাটির হাঁড়ি নিলাম। মাটির হাঁড়িটা আমি সম্পূর্ণ ভালোভাবে শুকিয়ে নিছি। এই হাঁড়ি যাতে ভেজা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি এই সংরক্ষণের জন্য কিছু চাল নিয়েছি। এই যে এখানে আমি নিয়েছি আতপ চাল। এই চালটা ধরেন একেবারে সম্পূর্ণ শুকিয়ে সরাসরি এটি চাল তৈরি করা হয়। আর সিদ্ধ চাল দিয়েও আপনি করে নিতে পারেন। যাদের আতপ চাল নাই তারা সিদ্ধ চাল দিয়েও করে নিতে পারেন। আতপ চালটা ধরেন পোকা ধরার চান্স কম থাকে, তাই আমি এখানে আতপ চাল নিলাম। এখন মাটির হাঁড়ির মধ্যে প্রথমে কিছু আতপ চাল দিয়ে দিচ্ছি। এরপরে ধরেন এগুলো যেহেতু সারা বছর সংরক্ষণ করে রেখে আমরা খাবো, তাই কোনো চান্স দেওয়া যাবে না পোকা ধরার। এজন্য আমি এখন 2টো শুকনো মরিচ দিয়ে রাখলাম। এই শুকনো মরিচ ঝাঁঝালোতে আর পোকা ধরবে না। এখন এইগুলো দিয়ে এর মধ্যে আমি এখন কাঁঠালের বিচিগুলো ছড়িয়ে দিচ্ছি। এভাবে কিছু কাঁঠালের বিচি দিয়ে উপরে আবার চাল দিয়ে দিচ্ছি, লেয়ার সিস্টেম করে রেখে দিচ্ছি। এর উপরে চাল দিয়ে আবার কিছু কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসে আপনি যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কাঁঠালের বিচিগুলো এভাবে দেওয়া হয়ে গেলে এখন আবার চাল দিয়ে পুরো ঢেকে দিচ্ছি। কাঁঠালের বিচিগুলো উপর দিয়ে চাল দিয়ে একেবারে সম্পূর্ণ বাটিটা ভরে দিতে হবে। চালগুলো দেওয়া হয়ে গেলে এরপরে আবার উপরে 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম, যাতে কোনো পোকায় না ধরে। এভাবে আপনি পুরো বছর রেখে খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না, পোকায় ধরবে না। তাই কাঁঠালের বিচির সিজনে তো অনেক কাঁঠালের বিচি পাওয়া যায়, আমরা খাই রান্না করে। তাই এগুলো সারা বছর যাতে আমরা খেতে পারি। আর কাঁঠালের বিচি অনেক পুষ্টিকর খাবার, এটা সবার জন্যই উপকার। কাঁঠালের বিচিগুলো মাটির হাঁড়িতে ভালোভাবে নিয়ে নিলাম। এখন ধরেন এটা আমি এই যে একটা শপিং ব্যাগের ভিতর ঢুকিয়ে এভাবে 2টো গেট দিয়ে একটু হালকা করে গিট দেবেন, যাতে আলো বাতাসটা ভিতরে ঢুকতে পারে। ঘরের এক কোণে এভাবে রেখে দেবেন, দেখবেন এই বিচিগুলো সারা বছরও নষ্ট হবে না, একদম ভালো থাকবে। কাঁঠালের বিচি সংরক্ষণের এবার দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এজন্য নিচ্ছি আমি ছাই। এটা ধরেন গ্রাম্য পদ্ধতি, গ্রামের বাড়িতে আদিকাল থেকে এরকম ছাই দিয়ে ধরেন সংরক্ষণ করে। আর শহরের বাড়িতে ধরেন তো ছাই পাওয়া যায় না, এজন্য চাল দিয়ে করতে পারেন। আর যারা ছাই পাবেন তারা এভাবে ছাই দিয়েও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এই যে ছাইগুলো আমি প্রথমে একটা বক্স নিলাম প্লাস্টিকের। আর ছাইগুলো অবশ্যই শুকনো ঝরঝরে হতে হবে, ভেজা ছাই দিয়ে করলে কাঁঠালের বিচিগুলো নষ্ট হয়ে যাবে। তো প্রথমে ছাই দিয়ে নিলাম, এরপরে এর উপরে কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি দিয়ে এরপরে আবারও উপরে ছাই দিয়ে দিচ্ছি, লেয়ার সিস্টেম। চাল দিয়ে যেভাবে কাঁঠালের বিচিগুলো রেখেছি, ছাই দিয়ে এভাবে রেখে দিচ্ছি। এখন কাঁঠালের বিচিগুলো দেওয়া হয়ে গেলে আবারও ছাই দিয়ে দিচ্ছি।
সবগুলো কাঁঠালের বিচি একেবারে ছাই দিয়ে সম্পূর্ণ ঢেকে দিলাম। পুরোপুরি বক্সটি ধরেন ছাই দিয়ে ভরে রেখে দিলাম। এখন এই বক্সটি আপনি মুখটা লাগিয়ে রেখে দেবেন। এই কাঁঠালের বিচিগুলো আপনি বছর জুড়ে অনায়াসে সংরক্ষণ করে খেতে পারবেন, এগুলো নষ্ট হবে না। যাদের ছাই নাই তারা চাল দিয়ে রেখে দিতে পারেন, আবার যাদের ছাই আছে তারা ছাই দিয়েও এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এটা খুব সহজ পদ্ধতি। ধরেন এই কাঁঠালের বিচিগুলো কোনো রকম নষ্ট হবে না। এখন এই কাঁঠালের বিচির এই বক্সটি আপনি যে কোনো জায়গায় রেখে দিতে পারেন, এতে করে আপনার বছর জুড়ে ভালো থাকবে। আমি কাঁঠালের বিচি সংরক্ষণের দুটি পদ্ধতি দেখিয়েছি, একটি চাল দিয়ে আর একটি ছাই দিয়ে। যেটা আপনার সুবিধা আপনি সেভাবেই সংরক্ষণ করে রেখে দেবেন, এতে করে আপনি বছর জুড়ে খেতে পারবেন। এই কাঁঠালের বিচিগুলো কোনো রকম নষ্ট হবে না, সারা বছর একদম ভালো থাকবে। এগুলো আমি খোসা সহ কাঁঠালের বিচি শুকনো আমি সংরক্ষণ করা দেখিয়ে দিলাম। এখন আবার 3 নম্বর আইডিয়া দেখিয়ে দেব কাঁঠাল বিচি সংরক্ষণে। সেগুলো আমি ধরেন খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো ফ্রিজে খুব সহজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, পুরো বছর ভালো থাকবে। এই যে এই কাঁঠালের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, একেবারে ধরেন খোসা ছাড়িয়ে উপরে লাল আবরণটা উঠিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে এই কাঁঠালের বিচিগুলো আমি এভাবে বক্সে রেখে দিচ্ছি। বক্সে করে রেখে এর উপরে আমি 1 টুকরা লেবু দিয়ে রেখে দিচ্ছি। খোসা ছাড়ানো লাল আবরণটি উঠানো। এখন ধরেন ধুয়ে পরিষ্কার করে রাখা, এতে করে আমাদের কাজও সহজ হবে, যখন ইচ্ছা তখন বের করে রান্না করে খাওয়া যাবে। আর লেবু দেওয়ার ফলে এই কাঁঠালের বিচি থেকে আর কোনো রকম গন্ধ আসবে না, একেবারে পুরো বছর ভালো থাকবে। তাই আপনি যদি এভাবে রেখে দিতে চান, এভাবেও ফ্রিজে, এখন এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। কাঁঠালের সিজনে আমরা কাঁঠালের বিচিগুলো অনেক যত্ন করে মজা করে ভর্তা ভাজি বিভিন্ন রান্নায় খাই, আর দেখা যায় যে অন্য সময় আমরা এগুলো পাই না। তাই এগুলো যদি এভাবে এখন বেশি করে সংরক্ষণ করে রেখে দেই, এতে করে আমরা পরবর্তীতে খেতে পারবো। তাই সঠিকভাবে ভালোভাবে সংরক্ষণ করে রেখে দেন, যাতে আপনার জিনিসগুলো নষ্ট না হয়, পরবর্তীতে খাওয়া যায়। আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের বিচি সংরক্ষণের সহজ 3টি পদ্ধতি শেয়ার করলাম। আশা করি এই পদ্ধতিগুলো আপনাদের অনেক কাজে আসবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।